ইংলিশের একটা বেসিক টপিক যেটা হলো আর্টিকেল, এই সম্পর্কে কিছু রুলস আমরা পড়ে নেব। এই আর্টিকেলটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকেই পড়তে শুরু করি, ক্লাস 5-6 থেকে কিংবা তারও আগে থেকেই আমরা পড়তে শুরু করি। এই সম্পর্কে যে রুলসগুলো আমি বলবো সেগুলো হয়তো তোমাদের সবকিছু জানাই থাকতে পারে, আমরা সমস্ত কিছু পড়েও আসতে পারি, কিন্তু ব্যাপারটা হয় আমরা চর্চা না করার জন্য অনেক কিছু ভুলে যেতে পারি। তো আবার একবার যদি আমরা সেই বিষয়টা ঝালিয়ে নিই তাহলে আমাদের সমস্ত কিছু মনে পড়ে যাবে, আশা করি মনে পড়ে যাবে। কারণ যেখানে যে যে রুলসগুলো আমি বলবো এগুলো সবারই পড়া থাকবে। ছোটবেলা থেকে আমরা কি মানে সবাই পড়েছি আর্টিকেলের সেই রুলসগুলো। তো ফার্স্ট থেকে আমরা শুরু করি, সেটা হলো আর্টিকেল আমরা কাকে বলবো। আর্টিকেল আমরা বলবো এ, এন, ডি, এই তিনটেকে আমরা আর্টিকেল বলবো। আর আর্টিকেল দুই প্রকারের হয় সেটা আমরা সবাই জানি, সেটা হলো ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। এবার আমরা দেখব যে ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। তো ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে এ আর এন বসে। মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে, কিন্তু সেটা সিঙ্গুলার হতে হবে, তাহলে তার আগে আমরা এ আর এন বসাতে পারবো। এখানে দেখো এক্সাম্পল হলো হি হ্যাজ এ পেন। হি হ্যাজ এ পেন, এটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এ পেন, একটা পেন আছে, মানে কাউন্টেবল নাউন যেটা হলো সিঙ্গুলার। আবার এটাও করতে, এক্সাম্পলটা দেখো আই বট এ বুক। তাহলে বোঝা গেল ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে এবং ইনডিফিনিট আর্টিকেল কেমনভাবে ইউজ হয়। এবার দেখি ডেফিনিট আর্টিকেল কাকে বলে। ডেফিনিট মানে পার্টিকুলার, তাহলে পার্টিকুলার বলতে আমরা কাকে বলবো, দি কে বলবো। এখানে দেখো দি কে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, তাই জন্য দি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়। ডেফিনিট মানে হলো পার্টিকুলার, তো দি সবসময় পার্টিকুলার জিনিসের ক্ষেত্রেই ইউজ করা হয়। এক্সাম্পল দেখো আই স এ বার্ড, আই রিড এ বুক। নিশ্চয়ই বোঝা গেছে ডেফিনিটটা, এটাই আর কিছু বলার নেই। তারপরে আমরা দেখব যে এ আর এন নর্মালি কোথায় কোথায় ইউজ হয়। ছোট থেকেই আমরা পড়ছি। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভায়েল যেটা এ, ই, আই ও ইউ, এর পূর্বে এন বসে, সবাই জানি। এক্সাম্পল তোমরা দেখে নিও, আমি আর বলছি না। নেক্সটে দেখো শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসবে। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসবে, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে আমরা এন বসাবো। ঠিক আছে, তারই কিছু এক্সাম্পল দিয়েছি, যে এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট। এখানে দেখো এইচ এর উচ্চারণ কিন্তু অনেস্টের বেলায় ও এর উপর জোরটা বেশি পড়ছে, তাই জন্য অ্যান অনেস্ট হচ্ছে। অ্যান আওয়ার, তো এই আওয়ারটাও কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে না বেশি, আমরা ও এর উচ্চারণটা বেশি করছি, তাই জন্য অ্যান আওয়ার। তারপর দেখো 3 নম্বর, শব্দের শুরুতে যদি ভায়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে। শব্দের শুরুতে ভায়েল আছে এবং তার উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই জন্য তার আগে আমরা এ বসাচ্ছি। এখানে দেখি ইউরোপিয়ান, এই ইউরোপিয়ানে কিন্তু ই এর উচ্চারণটা হচ্ছে না, ইউ এর উচ্চারণটা হচ্ছে। ই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইউরোপিয়ান, ইউ এর উচ্চারণ হচ্ছে, তাই জন্য আমরা আগে এ বসাচ্ছি। ইউনিফর্ম, এই জায়গায় ইউনিফর্ম থেকে ইউ এর উচ্চারণ তো হচ্ছেই, তো আমরা এ বসাচ্ছি। এ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ হচ্ছে। এ ইউজফুল মেটাল, এখানে ইউ এর উচ্চারণ হচ্ছে, তাই জন্য আমরা এ বসাচ্ছি। নেক্সটে দেখি, নেক্সটে 4 নম্বর পয়েন্ট আমরা মনে রাখবো যে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। এটা সবাই জানি, এ, ই, আই ও ইউ এর আগে অ্যান বসে, প্রথমেই আমরা পড়ে নিয়েছি। শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে।
তো ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে আমরা অ্যানই বসাবো, শুধুমাত্র ওয়ান ও এনি এই শব্দটার আগে আমরা সব সময় এ বসাবো। সে ওয়ান যেখানো জায়গায় ইউজ হোক না কেন আমরা এটাই মনে রাখবো, ওয়ানের আগে সবসময় এই বসবে, অ্যান বসবে না। এক্সাম্পল দেখে নিও। তারপর আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর হলো সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভায়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসবে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভায়েলের মতো উচ্চারণ হচ্ছে, দেখো অ্যাব্রিভিয়েশন এমবিবিএস, আপনারা জানো এমবিবিএস একটা অ্যাব্রিভিয়েশন, তো এর এম এর উচ্চারণটা কিন্তু ভায়েলের মতো হচ্ছে, তাই জন্য আমরা অ্যান বসাচ্ছি। কিন্তু এখানে দেখো বিএ, এই বিএটাও ব্যাচেলর অফ আর্টস আর ব্যাচেলর অফ সায়েন্স, তো বি এর উচ্চারণটাও কিন্তু বিএ এর উচ্চারণটাও কিন্তু কনসোনেন্টের মতো আমরা শুনছি, কনসোনেন্টের মতোই উচ্চারিত হচ্ছে, তাই জন্য আমরা এ বসাচ্ছি। ঠিক আছে, এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো যে এ অ্যান্ড বি তো নর্মালি কিভাবে ইউজ হয় সেটা আমরা বুঝলাম, কিন্তু এ অ্যান্ড বি অন্যান্য অনেক ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, এটা অ্যাডভান্স কেস, এগুলো মানে পড়তে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, নইলে কিন্তু হবে না। অনেক আদার্স কেসে মানে কিছু কিছু কেস আছে স্পেসিফিক কেস, সেখানে আমরা এ অ্যান্ড বিটাকে ইউজ করতে পারি, তো সেগুলো আমরা পড়বো যে কোথায় কোথায় ইউজ হবে, এগুলো মুখস্থ রাখতেই হবে। প্রথমে দেখি 1 নম্বর, এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন। এক জাতীয় মানে জাতিটা এক জাতীয় সমস্ত সিঙ্গুলার কমন নাউন হতে হবে, এর পূর্বে এ অর অ্যান বসে। এখানে দেখো এক্সাম্পল, এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল। এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল, এখানে দেখো ডেঞ্জারাস এর আগে আমরা এ বসাচ্ছি। আবার দেখো অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, তো অ্যান্ট হলো একটা জাতি, সেখানে দেখো অ্যান বসালাম, ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, তো এখানে ইনসেক্ট বলছে, ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট বলছে, তাই জন্য আমরা আগে অ্যান বসিয়েছি। আবার এ টাইগার, টাইগার একটা পশু, ওরা একটা জাতি, ওর আগে এ বসিয়েছি। ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল, তো ডেঞ্জারাস অ্যানিমেল ওই প্রাণীটাকেই বোঝাচ্ছে, ওই জাতিটাকেই বোঝাচ্ছে, তাই জন্য আমরা এ বসিয়েছি। নাম্বার 2 হলো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অর অ্যান বসে। এক্সাম্পল দেখে নিই, হি ব্রট অ্যান অরেঞ্জ। হি পার্টিকুলার ব্যক্তি বোঝাচ্ছে, একজন ব্যক্তি বোঝাচ্ছে, ব্রট অ্যান অরেঞ্জ, অ্যান হলো হি লিভস ইন এ টাইনি রুম, তো হি পার্টিকুলার ব্যক্তি লিভস ইন এ টাইনি রুম, একটা ছোট ঘরে থাকে, তো তার আগে আমরা এ বসাচ্ছি। এবার 3rd নাম্বার দেখো, যে সমজাতীয় কিছু দ্য সেম, দ্য সার্টেন বা সমজাতীয় একই জাতীয় ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অর অ্যান বসে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখিনি, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এরকম টাইপের কিছু। আমি এরপরে অনেক এই সম্পর্কে অনেকগুলো কপি তোমাদের শেয়ার করব, যেটা একটু পড়ে রাখবে। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে হলো 4 নম্বর, কি বলছে, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। প্রিপোজিশন অর্থে মানে অ্যাজ এ প্রিপোজিশন এ আমরা ইউজ করতে পারি। এইরূপ এ মানে এইরূপ টাইপ অফ এ কে আমরা ডিসগুজ প্রিপারেশন বলি। তো এখানে দেখো, হি ওয়েন্ট এ ফিশিং, অ্যাকচুয়ালি ওটা হয় হি ওয়েন্ট অন ফিশিং, তো আমরা সেখানে এটাকে উচ্চারণ করতে পারি, এটাকে লিখতে পারি, কোনো ভুল হবে না। তারপরে দেখো হি ওয়েন্ট এ শপিং, সে শপিং এ গেছিল, তো সেখানে আমরা অনের বদলে এ কে ব্যবহার করতে পারি। 5 নম্বর হলো ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। মাঝে মাঝে মেনির পরে আবার এ বা অ্যান দুটোই বসে, এটাও আমি যখন অ্যাডজেক্টিভ করাবো তখন আমি
বলে দেবো, ঠিক আছে? তো এখন আপাতত এইটুকুই মনে রাখো, মেনি মেনি এর পরে এ বা এন বসে। এখানে দেখো কিছু এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, এখানে কিন্তু ফিউ এর আগে এ বসলো, ঠিক আছে? ওই কনসোনেন্ট অ্যান্ড ভায়ালের যে রুলস আছে সেই অনুযায়ী ফি এর আগে এ বসেছে, তেমন কিছুই নাই যে ফি এর আগে এ বসলো কেন, এরকম ব্যাপার নয়। কিন্তু এই যে ফিউ, লিটিল, গুড, মেনি, লট অফ, এই যে ওয়ার্ডগুলো, এগুলো সচরাচর আমরা এক্সামে পেয়ে থাকি। তো এগুলো একটা কি পয়েন্ট, তো কি পয়েন্টগুলো মনে রাখবে, কি পয়েন্ট মনে রাখলে তোমাদেরই সুবিধা হবে, যখনই দেখবে তখনই সাথে সাথেই তুমি এ বা অ্যান হবে কি হবে সেটা তুমি সাথে সাথে মার্ক করতে পারবে। তারপর দেখো নাম্বার 6, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কি হয়, ডজন হয়, তারপর 100 হয়, 1000 বা মিলিয়ন, কাপল, স্কোর, এগুলো এগুলো হলো সংখ্যাবাচক শব্দ, মানে এগুলো দিয়ে আমরা একটা সংখ্যাগুলোকে এক্সপ্রেস করি। তো এগুলো সংখ্যাবাচক শব্দ, এগুলোর আগে আমরা এ বসাতে হবে, ঠিক আছে? সবসময় এগুলোর আগে এই বসবে, এটা মুখস্থ রাখবে, এগুলোর আগে এ বসবে। তারপরে নাম্বার 7, এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট, হাউ, ওয়াই ইত্যাদির পরে এই বসে, ঠিক আছে? এটাও একটা এক্সেপশন, তো এটা মনে রাখবে যে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেগুলো, এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট মানে WH ওয়ার্ড যেগুলো, সেগুলোর পরে আমরা সবসময় এ বসাবো। এবার নেক্সটে যাই, নেক্সটে কি বলছে নাম্বার 8, সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন সেগুলো কি হয়, মেনি, রেদার, বাট, মোর ইত্যাদি এগুলো হয়, এর পূর্বে এ অথবা অ্যান বসে। তো এখানে এক্সাম্পল দেখো, ইউ আর বাট এ চাইল্ড, ঠিক আছে? তো এটা পড়ে নেবে নর্মালি। তারপরে কি বলছে, মিস্টার, মিসেস, মিস, এর পূর্বে এ অথবা অ্যান বসে। তো এ এক্সাম্পল দেখো, এ মিস্টার আশিক কল্ড ইজ ইন হিজ হাউস, ঠিক আছে? এগুলো নর্মাল, এগুলো পড়ে নিও। তারপরে দেখো omissions of a or an, মানে আমরা এ আর অ্যান কোথায় বসবে না সেটাও একটু পড়তে হবে, সেটাও মনে রাখতে হবে, এটাতে সুবিধা হবে যে রাইটিং এর ক্ষেত্রে এটা খুব সুবিধা হয়। তো ফার্স্ট কি বলছে, খাবারের অর্থাৎ মিলস, মিলসের পূর্বে এ আর অ্যান বসে না, তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এ আর অ্যান বসবে, ঠিক আছে? আমরা নর্মালি কি বলে থাকি, ইনকারেক্টটা দেখো, আমরা নর্মালি যেটা বলে থাকি, উই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM, অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, কারেক্টটা হবে উই হ্যাভ ডিনার অ্যাট 8 PM, ঠিক আছে? এই ডিনার ইউজ করার কোনো দরকার নেই, একটা ডিনার তো হয় না, টোটাল পার্টিকুলার ডিনারটাকে টোটাল পার্টিকুলার ডিনার বলা হয়। তো উই হ্যাভ ডিনার অ্যাট 8 PM। তারপর দেখো, উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, এটা আমরা সবসময় ভুল বলে থাকি, এরকম কিছু হয় না, এর কারেক্টটা হবে কি, এটার কারেক্ট কি হবে, উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, ঠিক আছে? তারপর কি বলছে, প্লুরাল নাউন, প্লুরাল নাউনের পূর্বে এ আর অ্যান বসে না। এখানে দেখো, বার্ডস আর বিউটিফুল, বার্ডস আর বিউটিফুল, ঠিক আছে? আমরা কিন্তু এ বার্ডস বললাম না, নর্মালি বার্ডস এর প্লুরাল নাউন, সো বার্ডস আর বিউটিফুল, কাউস আর ইউজফুল, এরকম ভাবে বসবে, ঠিক আছে? এটা মনে রাখবে। আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার ইত্যাদি এর পূর্বে এ আর অ্যান বসে না, এটা মুখস্থ রাখবে একদমই, যে আনকাউন্টেবল নাউন যেগুলো হয়, যা যা পাবে আনকাউন্টেবল নাউন জাস্ট পড়ে রাখবে, এগুলোর আগে কিন্তু এ বা অ্যান কিছু বসে না, ঠিক আছে? বিশেষত অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ এগুলো কিন্তু এক্সামে আসে, তাই জন্য আমি এখানে দিয়েছি, কিন্তু সমস্ত আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ বা অ্যান বসে না। তবে পরিমাপ করা যায় কিছু মেজার
ওয়াট থাকলে তার পূর্বে এ বা অ্যান বসে। তার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, গিভ মি গ্লাস অফ ওয়াটার এরকম বলে না, সবসময় বলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। নেক্সট দেখো ইউজ অফ ডেফিনিট আর্টিকেল। মানে ডেফিনিট আর্টিকেলটা আমরা কোথায় কোথায় ইউজ করবো সেটা একবার পড়ে নেওয়া যাক। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বার এর পূর্বে দা বসে। নির্দিষ্ট করে বোঝায় কমন নাউন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন এর আগে আমরা কিন্তু দা বসাবো, ঠিক আছে। দেখো দ্য বয় ইজ রিডিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং এটসেট্রা, এরকম হয়। নেক্সট আমরা কি দেখছি যে এক জাতীয় সকলকে বোঝাতে, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় সকলকে বোঝাতে কিন্তু সিঙ্গুলার হতে হবে, কমন নাউন হতে হবে, এর পূর্বে দা বসে। The cow gives us milk, all cows are gives us milk, তো এখানে কি the cow পার্টিকুলারলি করে বোঝাচ্ছে the cow gives us milk, right? নেক্সট দেখো the rose is beautiful flower, all roses are beautiful, ওকে। তো দেন আমরা রোজের আগে দা ইউজ করবো। দেন দেখো মানব জাতি ম্যান বা ওম্যান এর পূর্বে দা বসে না। মানব জাতি মানে হিউম্যান বিংস, মেন হোক আর ওমেন হোক যে কোনো কিছু তার পূর্বে কিন্তু দা বসে না। আমরা নর্মালি বলে থাকি দ্য ম্যান ইজ মোর্টাল, এটা কখনো হয় না, ম্যান ইজ মর্টাল এটাই হয়, ঠিক আছে। আমরা ভুল বলে থাকি যে দ্য ম্যান ইজ মর্টাল। তারপর আমরা নেক্সট কি দেখছি, নেক্সট হলো নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে। তো সবসময় মনে রাখবে রিভার, সি, এরকম পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের আগে দি বসে, ঠিক আছে। যেমন আন্দামানসকে আমরা দা আন্দামানস বলি, হিমালয়াকে দা হিমালয়া বলি, আর টাইটানিককে তোমরা জানো দা টাইটানিক। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের আগে দি বসে, সবাই জানে সেটা, দ্য গীতা, দ্য হোলি কোরআন, দ্য ডেইলি সান এরকমই হয়। পত্রিকা দ্য হিন্দু, আমরা সবাই জানি হিন্দুর নামটা, তাই বললাম দ্য হিন্দু, দ্য টাইমস, দ্য টেলিগ্রাফ এটসেট্রা এরকম হয়। দেন দেখো একক বস্তু একটাই আছে, একক বস্তু মানে একটাই আছে, ঠিক আছে। পৃথিবী একটাই আছে, মুন একটাই আছে, সান একটাই আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব একটাই আছে, এর আগে সবসময় তাই বুঝবে, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন এটসেট্রা। বলছে বর্ণনামূলক মানে ডিসক্রাইব করা যায় এমন অর্থপূর্ণ নামের আগে দি বসবে, দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব। তারিখের নামের পূর্বে দি বসবে, তারিখ কোনো একটা ডেট দিলাম তার আগে আমরা দি বসাই, এটা আমরা জানি। তারপর দেখো নেক্সট কি বলছে, জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দি বসবে। জাতি বা সম্প্রদায় যাই হোক না তার আগে আমরা দি বসাবই। দ্য রিচ, দ্য পুয়ার, দ্য মুসলিমস অর দ্য হিন্দুস, দ্য বৌদ্ধস এরকম হয়, তো তার আগে দি বসাতে হবে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। যেমন দেখো বেস্টের আগে আমরা দি বসাই, সবাই জানি এটা বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তো যখনই সুপারলেটিভ ডিগ্রি দেখবে তার আগে দি বসাবেই, এটা রুলস, দি বসাতেই হবে। তারপরে কি ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দি বসে না, ঠিক আছে, তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বোঝালে দি বসে। এক্সাম্পলটা দেখো, দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, বোঝা গেল। নেক্সটে দেখো প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দি বসে, প্রপার নাউন হবে এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দি বসে। যেমন দ্য গ্রেট আকবর ওয়াজ মাইটি রুলার, ঠিক আছে। নেক্সটে দেখো বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে, বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে সেখানে আমরা দা বসাই। তোমরা সবাই জানো সবসময় আমরা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে গসিপে আমরা পড়ি দ্য খানস, দ্য পাঠানস এটসেট্রা, দ্য কাপুরস
এরকম টাইপের, বুঝতেই পারছো। তো সেখানে কিন্তু দা বসবে। তারপর দেখো সংখ্যা প্রকাশন ওয়ার্ড, সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তারপরে কিন্তু দা বসবে। এক্স আর সোল্ড বাই দ্য ডজনস, আগেই পড়েছি আমরা ডজন থাউজেন্ডের আগে সবসময় দা বসবে, তো এটা পার্টিকুলারলি ভাবে মনে রাখার কোনো দরকার নেই, ওটা মনে রাখলেই হবে। ডজন থাউজেন্ডস নিয়ে আসার আগে সবসময় তাই বসে। তারপর কি হচ্ছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দা বসে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দা বসে। যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হবে তার আগে কিন্তু দাই হবে, এটা মনে রেখো। তারপরে দেখো কোনো কোনো যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে, ঠিক আছে। দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে। তারপর কি, সিঙ্গুলার ডিজাইনেশন, সিঙ্গুলার ডেজিগনেশন এর পূর্বে দা বসে, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার এক্সেট্রা এরকম হয়। সিঙ্গুলার ডেজিগনেশন মানে তোমার ডেজিগনেশনটা একদম পার্টিকুলার একজন হতে হবে, মানে বস টাইপের, তো দ্য বস, ঠিক আছে। মানে পার্টিকুলার তুমি একটা জায়গায় বিলংস করছো, যে ডেজিগনেশনে বিলংস করছো সেখানে অন্য কোনো তোমার ডেজিগনেশনে থাকবে না, সেই সেম জায়গায় আমরা দি বসাবো। তো তাই জন্য দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট একটাই হয় দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার একটাই হয় দ্য প্রাইম মিনিস্টার, হেডমাস্টার স্কুলের একটাই হয় সো দ্য হেডমাস্টার। এরকম টাইমে সবসময় দি বসাবে। তো এটা ছিল আমাদের প্রিপোজিশনের পার্ট 1। এরপরে আরও প্রিপোজিশন কোথায় কি বসে না বসে সেগুলো সম্পর্কে আমি আবার একটা ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটায় যা যা আমি দেখিয়েছি এগুলো আপাতত মুখস্থ রাখতে হবে, কিন্তু এরপরে যেটা দেখাবো এইগুলো না করলে কিন্তু পরেরগুলো বোঝা যাবে না, ঠিক আছে। তো এগুলো সব মনে রাখতে হবে, এগুলো হলো একদম বেসিক। এরপরে কিছুটা এক্সামে যে কোশ্চেন টাইপ আসে তার উপর বেস করে যে অ্যানালাইসিস করে আমি বার করেছি কোন কোনগুলো পড়লে হবে কোন কোনগুলো হবে না, তো সেটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। তো প্রিপোজিশনের পার্ট 1 আজকে এই পর্যন্ত। যদি এখান থেকে মনে হয় তুমি কিছু শিখেছো তাহলেই সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় যে এটা তোমার কাছে ইউজলেস লাগছে তো অ্যাজ ইউ উইশ। সো থ্যাংক ইউ সো মাচ।